গাইস, আপনি ফেসবুকের পেজ কিংবা আইডি যেটা থেকেই কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, বর্তমানে কিন্তু ফেসবুকের দারুণ একটা আপডেট এসে ফেসবুকের পুরো ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে গেছে। নতুন আপডেট এসে ফেসবুকের পুরো অ্যানালাইটিক্স প্রফেশনাল ড্যাশবোর্ডের পুরো সেটিংস গুলো চেঞ্জ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে সেই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেস গুলো দেখে আসা যাক। তো গাইস, আপনি আপনার ফোন থেকে সর্বপ্রথমে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে অ্যাপসটির ভিতরে চলে আসবেন। অ্যাপসটির ভিতরে আসার পর আপনি এখান থেকে সরাসরি আপনি আপনার আইডিটার ভিতরে চলে আসবেন। ঠিক আমার মতো এই হোম পেজটাতে চলে আসবেন। এইখানটাতে আসার পর এখানে সি ড্যাশবোর্ড কিংবা প্রফেশনাল ড্যাশবোর্ড যেটাই থাকুক না কেন এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইখানটাতে এসে যদি আপনি আমার মতো এইরকম পেজটা আপনার শো না করে তাহলে আপনি এখান থেকে একটা রিফ্রেশ করবেন, উপর থেকে এভাবে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখবেন আপনার এই নতুন যে আপডেটটা এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ডের, এই আপডেট গুলো আপনার কিন্তু চলে আসবে। যদি রিফ্রেশ করার পর নাও আসে তাহলে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি একবার আপডেট দিবেন। আপডেট দিলে অবশ্যই আপনার এই নতুন আপডেট গুলো চলে আসবে। এইখানটা থেকে কিন্তু আগের মতো আর দেখাচ্ছে না, এখানে পুরোই নতুন একটা পেজ নিয়ে আসছে তারা। এইখানটাতে আগের তুলনায় অনেকটা সহজ হচ্ছে বোঝার জন্য। আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের অ্যানালাইটিক্স গুলো দেখার জন্য এখানে আগের থেকে অধিকাংশ ভাবে এখানে সুবিধা হয়েছে। এখানটাতে যদি আমি সর্বপ্রথম আপনাকে দেখাই, এই যে অ্যানালাইটিক্সটা, এখানে 28 দিনের, 7 দিনের কিংবা আজকের আপনার কত ভিউজ হয়েছে, কত এঙ্গেজমেন্ট হয়েছে, কত ফলোয়ার্স এসেছে কিংবা কত আর্নিং হয়েছে সম্পূর্ণটা আপনি এখানে দেখতে পাবেন তিনটে উপায়। একটা হচ্ছে টুডে আজকেরটা এবং 7 দিনেরটা, 28 দিনেরটা। এবার আপনি এখান থেকে যদি আরেকটু নিচের দিকে লক্ষ্য করেন, আপনি যেই পোস্টটা লেটেস্ট দিয়েছেন, বর্তমানে যেই সর্বশেষ যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টটা এখানে শো করবে এবং ওই পোস্টটাতে কত ভিউজ হয়েছে, কত আর্নিং হয়েছে সেটাও এখানে দেখা যাচ্ছে একেবারে। এবং আপনার এখান থেকে উপরে এই যে আপনার নামের পাশে উইকলি চ্যালেঞ্জটা কত পার্সেন্ট পূরণ হয়েছে, এই যে এখানে 29% দেখা যাচ্ছে আমারটা। তো যদি এখান থেকে উইকলি চ্যালেঞ্জ এটার ভিতরে ক্লিক করি, ক্লিক করার পর এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনার মনিটাইজেশন, পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন এটা দেখাবে। এবং এইখানে যে উইকলি চ্যালেঞ্জের আপনার যে শর্তগুলো দিয়েছে সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকে যদি উইকলি প্রোগ্রেস এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে আমার যে শর্তগুলো দিয়েছে এখানে শো করতেছে। আপনারও এরকমটা চলে আসবে। আগের তুলনায় এখানে বুঝতে অনেকটা সুবিধা আছে। এবার আপনি এখান থেকে যদি একটু ব্যাক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউ হ্যাভ ওয়ান আপডেট। এখানে আপনাকে ফেসবুক টিম থেকে যদি আপনাকে কোনো আপডেট দেয় তাহলে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো আমাকে কি আপডেটটা দিয়েছে আমি এখানে এটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমি একটা পোস্ট করেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পোস্ট করেছি, ওই পোস্টটার এঙ্গেজমেন্ট রিচ বেশি হয়েছে, ভিউজ বেশি হয়েছে, লাইক কমেন্ট রিয়েক্ট বেশি এসেছে। এখন ফেসবুক বলতেছে এই পোস্টটা আমি এখান থেকে আবার স্টোরিতে আপলোড দেওয়ার জন্য। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা আপলোড আসবে। এখান থেকে আমি আপলোড দিয়ে দিলে সেই যেই পোস্টটা আমি বিগত দিন দিয়েছি, আগে আপলোড দিয়েছি, যেই পোস্টটাতে রিয়েক্ট বেশি এসেছে সেই পোস্টটাই কিন্তু ফেসবুক আমাকে এখানে আবার পুনরায় সাজেস্ট করতেছে যে এই পোস্টটা আপনি আবার আপনার স্টোরিতে দেন। স্টোরিতে দিলে এই পোস্টটাতে আরো রিচ আসবে, আরো এঙ্গেজমেন্ট আসবে, আরো রিয়েক্ট আসবে, আর আপনার বন্ধুদের কাছে পৌঁছাবে এটা। তো এইরকম যদি ফেসবুক কোনো আপডেট দেয় কিংবা আপনি যদি পেজ বা আইডি মনিটাইজেশন হয়ে থাকে, যদি আপনার সেখানে কোনো আপডেট দেয়, ডলারের তারা কোনো আপডেট দেয়, তাহলে এখানে কিন্তু এই আপডেটের ভিতরে আপনার এখানে সবকিছু দেখা যাবে। দেখতে পাচ্ছেন আমি আপডেটটা দেখেছি, এখন আপডেটটা চলে গেছে এখান থেকে। এবার এখান থেকে যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের আর্নিংটা এখানে দেখাচ্ছে। এখানে মনিটাইজেশন লেখা আছে, ডিসেম্বর মাসের আর্নিংটা দেখাচ্ছে এবং আপনি এখানে কত টাকা আর্ন করবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন। এক কথায় বলতে গিয়ে আপনি একটা পেজে সবকিছু এখান থেকে দেখতে পাবেন। এবং এইখানে নিচে যে 4টি অপশন যোগ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আগের মতো কিন্তু লাইন বাই লাইন নাই, এখানে বক্স করা হয়েছে এবং এখানে আপডেট গুলো সত্যি অসম্ভব সুন্দর। এবং এখান থেকে যদি আপনি উপরের দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স, কন্টেন্ট, কমিউনিটি এবং এই পাশটাতে মনিটাইজেশন। এখানেও কিন্তু 4টা অপশন চলে এসেছে। এখানে আপনি অ্যানালিটিক্সে ক্লিক করে আপনি এখানে সহজেই অ্যানালিটিক্স গুলো দেখতে পাবেন। কন্টেন্টে ক্লিক করলে আপনার সকল কন্টেন্ট গুলো আসবে। কমিউনিটি গাইডলাইনে এখানে কমিউনিটি ক্লিক করলে আপনার এঙ্গেজমেন্ট গুলো সব চলে আসবে এবং মনিটাইজেশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কোন কোন মনিটাইজেশন গুলো আছে। আমি এখানে মনিটাইজেশনটা ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আগে যেরকমটা ভিতরে ঢুকে আসতে হতো মনিটাইজেশন ইয়েতে, ঠিক এখন এই একটা পেজের ভিতরে সবগুলো আপডেট নিয়ে এসেছে ফেসবুক টিম।
এটা কিন্তু সত্যি আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই আপনারা এটা কমেন্টে জানাবেন এই ভিডিওর। এবং এই যে একটা পেজের ভিতরে আসলে আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন একটা পেজের ভিতরে। অথবা আপনার আগের মতো আর ঘুরে ঘুরে সেটিংসে গিয়ে গিয়ে আপনি দেখা লাগবেন। তো এই আপডেটটা যদি আপনারা না পেয়ে থাকেন অবশ্যই ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে এটা আপডেট দিয়ে দিবেন। অবশ্যই আপডেট দেওয়ার মাত্রই কিন্তু আপনার এই আপডেট গুলো চলে আসবে। তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।